টি-20 বিশ্বকাপের দল গড়তে আইপিএল থেকে কতটা সুবিধা পাবে ভারত? কেকেআর সমর্থকদের মন খারাপ করার খবর, যে কারণে ভেস্তে যেতে পারে প্রথম ম্যাচ। এই মৌসুমে 600 রান করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে চায় নীতিশ রানা। আইপিএল ফাইনালের তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে সূত্রের খবর 26 মে হতে পারে সেই ফাইনাল। গৌতম গম্ভীর তার দলকেও এই তারিখ মাঠে দেখতে চেয়েছেন। অন্যদিকে টি-20 বিশ্বকাপ শুরু 2 জুন থেকে, মাঝে সময় মাত্র 6 দিন। অর্থাৎ আইপিএলেই বোঝা যাবে কোন কোন ক্রিকেটার ফর্মে রয়েছেন। ভারতীয় দলের নির্বাচকদের কাছে দল বেছে নেওয়ার জন্য এই আইপিএল গুরুত্বপূর্ণ হতে চলেছে, ফলে ক্রিকেটারদের কাছেও এটা নিজেদের মেলে ধরার আইপিএল। কিছু ক্রিকেটার টি-20 বিশ্বকাপ খেলবেনই, যেমন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি আইপিএলে নেতৃত্ব না দিলেও টি-20 বিশ্বকাপে দেবেন, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ঘোষণা করে দিয়েছেন। ফলে রোহিতের কাছে এই আইপিএল অবশ্যই দলে থাকার লড়াই নয়, তবে তিনি চাইবেন আইপিএল খেলে টি-20 বিশ্বকাপের জন্য নিজের প্রস্তুতিটা সেরে নিতে। জশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ারাও চাইবেন টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা এই কোটিপতি লিগে নিয়ে নিতে। তারা সকলেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন, ফলে একসঙ্গে খেলে বোঝাপড়াটাও আরও বাড়িয়ে নিতে পারবেন। এবারের আইপিএল খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মুম্বাইয়ের ঈশান কিষানের জন্য। তিনি ভারতের সব ধরনের দল থেকে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেট না খেলার অপরাধে বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে। সেই ঈশানের কাছে টি-20 বিশ্বকাপের দলে ঢোকার একমাত্র সুযোগ আইপিএল। মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নেমে তিনি যদি বড় রান করেন, তাহলে আবার জাতীয় দলের দরজা খুলতে পারে। যদিও অনেকের মতে তিনি যেভাবে বোর্ডকে উপেক্ষা করেছেন, তাতে জাতীয় দলে আর সুযোগ না পাওয়াই উচিত। আর এক উইকেট রক্ষক ঋষভ পন্থের কাছেও এই আইপিএল বিরাট সুযোগ হতে চলেছে। 14 মাস পর ক্রিকেটে ফিরছেন তিনি। গাড়ি দুর্ঘটনার পর এই প্রথমবার খেলতে দেখা যাবে পন্থকে। বোর্ড জানিয়ে দিয়েছে যে তার উইকেট রক্ষক হিসাবে খেলতেও কোনো বাধা নেই। ফলে টি-20 বিশ্বকাপের আগে বড় সুযোগ পন্থের সামনে। দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন তিনি। পন্থ যদি সুস্থ হয়ে যান, তাহলে ভারতীয় দলের উইকেট রক্ষক হিসাবেও ফিরতে পারেন। পুরোটাই নির্ভর করবে পন্থ কেমন খেলছেন তার উপর। নজর থাকবে শ্রেয়স আয়ারের উপরও। কেকেআরের অধিনায়কও বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন। শ্রেয়স এবারের আইপিএলে কীভাবে খেলেন সেটাই দেখার বিষয়। কেকেআরের অধিনায়ককে শুধু দলের জন্য খেললে হবে না, নিজের জন্যেও খেলতে হবে, রান করতে হবে। না হলে টি-20 বিশ্বকাপের জন্য দরজা খুলতে পারবেন না। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা মনে করেন, আইপিএল দেখে টি-20 বিশ্বকাপের দল বেছে নেওয়ার সিদ্ধান্তটা খুবই কার্যকরী। তিনি বললেন, কে ভালো খেলছেন সেটা দেখে টি-20 বিশ্বকাপের দল বেছে নেওয়ার সিদ্ধান্তটা খুব ভালো। ক্রিকেটারদের মধ্যে খিদে দেখা যাবে, সকলে নিজেদের মেলে ধরার চেষ্টা করবেন, এটাই হওয়া উচিত। ওই নাম দেখে নিয়ে নিলাম দলে, অথচ সে রান পাচ্ছে না, উইকেট পাচ্ছে না, ওটা হওয়া উচিত নয়। বোর্ড খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটারদের মধ্যে যে খিদে রয়েছে তা স্পষ্ট কেকেআরের নীতিশ রানার কথায়। তিনি বলেন, প্রত্যেকে দেশের হয়ে খেলতে চায়, অনেকেরই মনে সেই ইচ্ছা রয়েছে। আমিও চাই টি-20 বিশ্বকাপের দলে থাকতে, তাই এই মুহূর্তে আইপিএল নিয়েই ভাবছি। অনেকের চিন্তা আইপিএলের পরেই টি-20 বিশ্বকাপ হওয়া নিয়ে। ক্রিকেটারদের ক্লান্তি নিয়ে ভাবছেন অনেকে। লক্ষ্মী বললেন, ক্লান্তির কোনো ব্যাপার নেই, সকলে পেশাদার ক্রিকেটার, খেলার জন্যই তো টাকা পাচ্ছে, নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। আমরা সচিন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের তো বিশ্রাম নিতে দেখিনি। এখনকার ক্রিকেটারদের দেখি বারবার বিশ্রাম নিতে, সেটা ঠিক নয়। কেকেআর সমর্থকদের মন খারাপ করার খবর, যে কারণে ভেস্তে যেতে পারে প্রথম ম্যাচ। বুধবার 20 মার্চ থেকেই কলকাতায় হঠাৎ বৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালি হাওয়ার সংঘাতে ভরা বসন্তেও ইডেনে বর্ষার আমেজ। বুধবার সারাদিনই দফায় দফায় বৃষ্টির দাপট দেখা গেছে। বৃহস্পতিবারও আকাশে ছিল মেঘ। এদিকে শনিবার 23 মার্চে শহরে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এমন পরিস্থিতিতে নাইট সমর্থকদের উদ্বেগ, ঝড় বৃষ্টি কি শনিবার কেকেআরের ম্যাচেও প্রভাব ফেলবে? বুধবার 6.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কমেছে তাপমাত্রাও। বৃহস্পতিবার তা কমে পারদ নেমেছে 18.2-তে, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম।
সাম্প্রতিক সময়ে মার্চে তাপমাত্রার পারদ এত নিচে কোনোদিন নামেনি। বেশ ঝোড়ো হাওয়ার পাশাপাশি হচ্ছে বৃষ্টিও। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার কেকেআরের ম্যাচের দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ওই দিনও আকাশে কালো মেঘ থাকতে পারে। হতে পারে ঝড়, কয়েক পশলা বৃষ্টি। অর্থাৎ কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে। প্রথম ম্যাচের আগে কিন্তু ইডেনে জোর কদমে চলছে অনুশীলন। এই মৌসুমে 600 রান করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে চায় নীতিশ রানা। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার নীতিশ রানা আইপিএলের এই মৌসুমে ব্যাট হাতে যাবতীয় ফোকাস কেড়ে নিতে আগ্রহী। রানা বলেছেন যে তিনি ফের ভারতের হয়ে খেলতে চান। তিনি ব্যক্ত করেন যে তিনি জাতীয় দলে ফিরে আসার স্বপ্ন দেখেন এবং এর জন্য তিনি আইপিএল 2024-এ 600 রানের বাধা ভাঙতে চান। আইপিএল শেষ হলেই টি-20 বিশ্বকাপের আসর বসবে। এই টুর্নামেন্টে ভারতীয় দলে জায়গা করে নিতে চান তিনি। উল্লেখ্য, শিখর ধাওয়ানের অধিনায়কত্বে 2021 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই বাঁহাতি খেলোয়াড়ের অভিষেক হয়েছিল। তিনি 2টি টি-20 এবং 1টি ওয়ানডে খেলেছেন, কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি কারণ তিনি বড় রান করতে ব্যর্থ হন। এর ফলস্বরূপ তিনি আর জাতীয় দলে ডাক পাননি। এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় টি-20 বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরার লক্ষ্য স্থির করেছেন নীতিশ। প্রত্যেকেই নিজের দেশের হয়ে খেলতে চায় এবং অনেক খেলোয়াড়ের মনের মধ্যে এটি থাকবে, কিন্তু আমাদের এই মুহূর্তে যা তার মধ্যে থাকতে হবে। আমিও টি-20 বিশ্বকাপের স্কোয়াডে নির্বাচিত হতে চাই, কিন্তু এই মুহূর্তে আমি শুধু ভাবছি আইপিএল সম্পর্কে। আমি বিশ্বাস করি আমি এই টুর্নামেন্টে 600 রান করতে পারবো এবং আমার সেটাই লক্ষ্য থাকবে। অশান্তি থামছেই না মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার প্রস্তুতি ম্যাচে খেললেন না রোহিত। মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমে বিতর্ক যেন থামছেই না। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে ক্ষোভের আঁচ এখনও যেন ধিকে ধিকে জ্বলছে। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে আলিঙ্গন করার ছবিতে বরফ গলার সম্ভাবনা তৈরি হলেও জটিলতা কমেনি। এবার প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা গেল না মুম্বাইয়ের পুরনো নেতাকে, যা নিয়ে ইতোমধ্যেই একাধিক প্রশ্ন উঠে পড়ছে। এর মধ্যে প্রস্তুতি ম্যাচে রোহিতের না থাকা নিয়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। যদিও মুম্বাইয়ের তরফে জানানো হয় রোহিত শর্মা সোমবার দলে যোগ দিয়েছেন। তিনি শক্তি বৃদ্ধির জন্য বিশেষ ধরনের প্রস্তুতি নিচ্ছেন। নেটে ব্যাটও করেছেন তিনি। গত 3 দিন ধরে সেই প্রস্তুতির ধকলের জন্যই রোহিত প্রস্তুতি ম্যাচে নামেননি। হার্দিককেও প্রশ্ন করা হয়েছিল রোহিতের বদলে তার নেতৃত্ব পাওয়া নিয়ে। তিনি অবশ্য জানিয়েছেন রোহিত টিমে থাকায় তার অধিনায়কত্ব নিয়ে কোনো সমস্যা হবে না। তিনি জানান রোহিত ভারতের হয়ে খেলায় ব্যস্ত ছিলেন।